নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি 2-in-1 তালের বরফি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কিভাবে এটা বানাই। প্রথমেই আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 পোয়া বা 250 মিলিলিটার দুধ। আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাজু কিশমিশ, আর দিচ্ছি 3টে মুখ ফাটানো এলাচ। এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু এটা মিষ্টি জাতীয় খাবার, চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আর দিয়েছি 1 চিমটে লবণ। এইবারে ভালোভাবে দুধের সঙ্গে চিনিটা মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ো দুধ। এইবারে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি 3 চামচ অ্যারারুট বা বার্লিক। আমি 1 চামচ করে বার্লিক দিচ্ছি আর দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর কোনো নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিয়ে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দুধের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে। তখন এই মিশ্রণটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই থালার মধ্যে আমি কোনো তেল বা ঘি লাগাইনি। আপনারা চাইলে তেল বা ঘি ব্রাশ করে নিতে পারেন। তাছাড়া এমনিতেই এটা উঠে আসে, তাই তেল বা ঘির প্রয়োজন হয় না। সমস্ত মিশ্রণটা থালার মধ্যে নিয়ে আমি থালার চারপাশে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এইবার সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তালের পাখি। দুধের যে মিশ্রণটা তৈরি করেছি আমি তার সমপরিমাণভাবে তালের পাখিটা নিয়ে নিচ্ছি। এইবার এই তালের পাখির মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাজু কিশমিশ, 3টে মুখ ফাটানো এলাচ আর সামান্য পরিমাণ লবণ, আর ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। এইবার নাড়াচাড়া করে চিনিটাকে তালের পাখির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে তালের পাখির মধ্যে দিয়ে দিচ্ছি অ্যারারুট বা বার্লিক। তো আমি 1 চামচ করে অ্যারারুট দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন ডালা না পাকিয়ে যায়। বন্ধুরা, তালের পাখির মধ্যে অ্যারারুটটা দুধের থেকে একটু বেশি পরিমাণে মেশাতে হবে, নয়তো তালের পাখিটা ঠিকঠাক বসবে না। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে তালের পাখির ঘনত্বটাও একটু ঘন হয়ে আসবে। এই ধারে দুধের যে মিশ্রণটা ছিল সেটা দেখুন অনেকটাই বসে গেছে, হাতে লেগে যাচ্ছে না। এইবার তালের পাখির ব্যাটারটাও এই দুধের মিশ্রণের উপর দিয়ে দিচ্ছি। এইভাবে তালের পাখির মিশ্রণটা দুধের মিশ্রণের ওপর সমানভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে সমান করে লাগিয়ে 15 থেকে 20 মিনিটের মতো এমনিই রেখে দিলে এটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে, আর তখন এটা অনেকটাই বসে যাবে। তো ফিরে আসছি 15 মিনিট পরে। 15 মিনিট পরে দেখুন
তালের পাখিটা দেখেই বোঝা যাচ্ছে যে তালের পাখিটা অনেকটাই বসে গেছে। এইবার আমি একটা ছুরির সাহায্যে বরফির আকারে কেটে নিচ্ছি। এই রকম নতুন ধরনের ভিডিওতে আপনাদের সাপোর্ট পেলে আমি আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ পাব। তাই প্লিজ বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এইবারে আমি বরফির একটা করে পিস তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বরফির দুটো দিকে দুই ধরনের রং। এইভাবে আমি সমস্ত বরফিগুলো তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। আর এই বরফিটা অনেকটাই নরম তুলতুলে। তো তৈরি হয়ে গেল 2-in-1 তালের বরফি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আর অন্যান্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবেন।